কিছু ডিফারেন্স বুঝতে পারছো? এটা শুট হচ্ছে আমাদের 17 Pro Max থেকে। আজকে থেকে আমি এটা স্টার্ট করলাম ইউজ করা। আমি জানি না আজকে নাকি কালকে, বাট খুব জলদি আসবে একটা কম্প্যারিজন ভিডিও। 17 Pro Max ভার্সেস 14 Pro Max, এতটা একটা বড় মেজর আপগ্রেড হলো। আপাতত আমি জিম থেকে এসে কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আমার রান্না হতে একটু লেট হয়েছে, রান্না হচ্ছে, ঘড়িতে অনেকটা টাইম হলো, আজকে একটু পরে বেরোবো। বাট যেহেতু ব্লগ এখন স্টার্ট হচ্ছে জিমের পর, Good morning everyone and welcome back to the channel. কেমন ফুটেজের কোয়ালিটি তোমরা কি বুঝতে পারছো, কি কিছু বেটার লাগছে কিনা সেটা ডেফিনেটলি আমাকে বলো। আমি উইদাউট কালার গ্রেডিং তোমাদেরকে এটা দেখাচ্ছি, কিচ্ছু কালার গ্রেডিং এর মধ্যে একদম বেসিক অ্যান্ড সিম্পল একটা র ফুটেজ তোমরা দেখছো এখান থেকে। এবার এই ক্যামেরাটা নিয়ে, এই ফোনের ক্যামেরা নিয়ে আমার যে কি কি ইচ্ছা আছে, কি কি কাজ করার ইচ্ছা আছে, সেটা তোমরা আপকামিং অনেক প্রজেক্টসে সেটা দেখতে পাবে। কারণ ক্যামেরা একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা অনেক বড় একটা ওয়েপন হয়, যে তুমি কতটা ভালো করে সেই জিনিসটাকে ইউজ করতে পারছো বা করছো, যাই হোক আছে ব্যাপার। তো মেন কথা হচ্ছে কি, আই এম রিয়েলি এক্সাইটেড। একদম নতুন বাচ্চা এটা আমার একটা, আর আমি ডেফিনেটলি আমার ফোনের বহুত যত্ন করি, বহুত মানে বহুত, তাই জন্য আমি খুবই একদম সাবধানে ইউজ করছি এটাকে। বাট যাই হোক, ঠিক আছে, দেখা যাক। ইচ্ছা তো আছে অনেক কিছু তোমাদের জন্য বানাবো, তোমরা সেটা দেখতে পাবে। অন্ধকার থেকে শুরু করে লো লাইট, হাই কোয়ালিটি লাইট, কোথায় কেমন কি আছে সব কিছুর ভিডিও আমি করবো ডেফিনেটলি। আমার ওটা দেখার নিজেরও খুব ইচ্ছা আছে, অ্যান্ড তারই সঙ্গে ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করার, তো সেটা তোমরা দেখতে পাবে। আপাতত আমি যাই লাঞ্চ করি। আমার জন্য এটা লাঞ্চ না, মিল নাম্বার 3। লেটস গো। মোটো ব্লগ সেট আপ নিয়ে একটু আমরা বেরিয়ে গেছি, একটু কাজ আছে, বললাম চলো ঘুরে আসা যাক তাহলে ছোট্ট করে। আমাদের গাড়ির একটা ছোট আপডেট দিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে গিয়ে ফোন তো কালকে থেকে চলছে আমার। কালকে গাড়ি গেছে, কালকে ঠিক গাড়ি যায়নি, পরশু গাড়ি গেছে। কালকে আমি আপডেট পেলাম যেটা, সেটা হচ্ছে গিয়ে কোনো আপডেট নেই স্যার, আমরা এখনও বুঝতে পারিনি, খুঁজে পাইনি, কোনো আপডেট নেই। ঠিক আছে, আমার মেন যেটা জানার দরকার সেটা হচ্ছে কি কেন এটা হয়েছে সেটা আপনারা দেখুন, অ্যান্ড আই নিড টু নো দ্য রিজন। ঠিক আছে, কারণ একবার এটা হয়েছে, এবার সেম জিনিস এখন আবার কি বৃত্তান্ত আমাকে জানতে হবে। এই করতে করতে আজকে ফাইনালি আমার কাছে ফোন এলো দুপুর দিকে। তো লাস্ট টাইম আমাদের 17,000-এর বিল হয়েছিল, অ্যান্ড আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে কুলেন্টের সঙ্গে ইঞ্জিন অয়েলটা মিক্স হচ্ছিল। তো ইঞ্জিন অয়েল লেগেছে, তারপরে কুলেন্ট আর ইঞ্জিন অয়েলের মাঝখানে একটা সেপারেটার থাকে, সে সেপারেটারটা চেঞ্জ হয়েছে, আরও কিছু ইলেকট্রিক্যাল কাজ এসব হয়েছে। এবার আমার মনে হলো যে যদি 17,000 টাকার কাজ হয়েছে, তারপরে নতুন ব্যাটারি লেগেছিল, নতুন ব্যাটারি লেগেছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ, কুলেন্ট টপ আপ হয়েছে, তাহলে আবার তো একই সব খারাপ হয়ে যেতে পারে না। মানে হতে পারে, হতে তো অনেক কিছু ব্যাগান মেশিনারি জিনিস, বাট চান্সেস আর ভেরি লেস। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করছিলাম যে হওয়াটা উচিত না। তো আমার ওটা ভালো লাগলো দেখে। কালকে ওরা ধরতে পারেনি কি হয়েছে, কালকে সারাদিন থাকলো। আজকে আমাকে ফোন করে বলছে, স্যার আমরা এখন অবধি বুঝতে পারিনি, কিন্তু গাড়ি স্টার্ট হয়েছে। স্টার্টটা কী করে হলো? বলছে সবই মানে ঠিক আছে, আমরা পুরো ওয়্যারিং চেক করছি, যত ওয়্যারিং আছে, কারণ গাড়ি হচ্ছে সেন্সার লোডেড। এবার যত এখনকার সব নতুন গাড়ি আসছে, কোনো একটা জায়গা হলো ছোটো সেন্সারের প্রবলেম হলো, ওটা ধরতে গিয়ে তো এদের মাথা খারাপ হবেই। বাট যেটা হওয়া উচিত না টেকনিক্যালি, কারণ এটা গাড়ি কাজ করছে, বাট সেটা বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া উচিত, কিছু করারও নেই। মেশিনারি জিনিস, আলটিমেটলি সবাই মানুষ। দেখো এটা মানুষ না, এটা ভূত। যাই হোক, তো ব্যাপার হচ্ছে গিয়ে আমাকে বললো যে ওয়্যারিংয়ের সব আমাদের চেক করতে গিয়ে দেখা গেলো 4টে ওয়্যারিং 5টা ওয়্যারিং চেক করা হলো, দিয়ে আবার গাড়ি স্টার্ট দিই, এভাবে একটা করে চেক করা হয়। তো ওই করতে করতে স্টার্ট হয়েছে। এখন অবধি আন্ডারলাইং কজটা বোঝা যাচ্ছে না যে কেন গাড়িটা বন্ধ হয়েছিল ইন দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড রিজনটা কি। তো আমি বললাম যে দেখুন, আমার তারা কিছু নেই। একটা জিনিস দেখে ভালো লাগলো যে হ্যাঁ এই টাইপের, দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি ট্রান্সপারেন্টলি তোমাদেরকে বলি, অনেক সময় তো আমরা সার্ভিস সেন্টারে অনেক ভুলভাল জিনিসও দেখি, যে হ্যাঁ কী হয়েছে বুঝতে পারছে না, বা ছোটো জিনিস হলো বড় জিনিসের একটা বিল বানিয়ে দিয়ে দিল। তো সেই দিক থেকে আমি ডেফিনেটলি টাটা মোটরসের এটা একটা নাম করবো, যে ওরা এটা বলেনি যে না ওই জিনিসটা আবার খারাপ হয়ে গেছে, চেঞ্জ করে দিলাম, নিয়ে টাকা নিয়ে নিল, দিয়ে আবার গাড়ি ভাগিয়ে দিল। তো আমার এটা দেখে ভালো লাগলো। তো এবার এখানে ব্যাপার এটাই যে ওরা আজকেও গাড়িটা রাখবে, কালকেও প্রবাবলি রাখবে। আমাকে বললো যে যেহেতু আপনার গাড়ি, আমি বলেছিলাম যে গাড়ি বাড়ি থেকে বেরিয়েই 5 কিলোমিটারের মধ্যে গাড়ি বন্ধ হয়েছিল, তো বলছে আমরা আজকেও 5-10 কিলোমিটার গাড়ি চালাবো, কালকের দিনটাও যদি আজকে না বুঝতে পারি তাহলে কালকের দিনটাও রাখবো, রেখে আমরা অ্যাকচুয়ালি খুঁজবো যে কী কারণ, কোন ওয়্যারিংয়ের জন্য হচ্ছে। কারণ এবার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কোনো একটা সেন্সার বা ওয়্যারিং ট্রিপ করছে, যেটার জন্যে এই একটা ছোটো ফল্ট আসছে।
এবার বললাম ঠিক আছে দাদা আপনারাই দেখুন, কারণ বার করতে তো আপনারাই পারবেন, আপনারা ডায়াগনস্টিক রান করুন, যা করবেন আপনারা দেখুন, কিন্তু আমার রিজনটা জানাটা খুব বেশি দরকার। কারণ আনপ্রেডিক্টেবল ওয়েতে যদি গাড়ি বন্ধ হয় তাহলে আমি একটা গাড়ির ওপরে সেটা কনফিডেন্স পাবো কী করে, তাই না? আজকে যদি আমি মানে লাকিলি বাইরে নিয়ে চলে যাইনি গাড়িটাকে, আজকে যদি আমি হাইওয়েতে থাকতাম, আমার ভয়টা এই জন্যে আরও এখন লাগছে বা মাথাটা এই জন্যে খারাপ হচ্ছে যে দুবার একই রিজন, তার মানে সামহাউ আগেরটাও কিন্তু মানে একটার জন্য দুটো প্রবলেম এসেছিলো, দুটো সেকেন্ড প্রবলেমটা ঠিক হয়েছে, তার মধ্যে থেকে বাই চান্স হয়তো ফার্স্ট প্রবলেমটা ব্যান্ডেড ট্রিটমেন্ট হয়ে গেছিলো, ওরা বুঝতে পারেনি বলে, তাই জন্য সামহাউ ঠিক হয়ে গেছিলো। এবার আমি বুঝতে পারছি না যে আগের বার তাহলে কী হলো এখন, মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারছো তো, গাড়ি দুবার একই প্রবলেম, রানিং গাড়ি, টিপিএমএস ফল্ট, গাড়িতে একটা প্যাক 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 করে নোটিফিকেশনের আওয়াজ, গাড়ি বন্ধ করলাম, তারপরে গাড়ি স্টার্ট হচ্ছে না। এই জিনিসটা পুরোটাই আমার যেটা দেখে লাগছে ওয়্যারিং বা সেন্সারের কিছু একটা প্রবলেম। আগের বার যাই হোক ঠাকুর করে ঠিক হয়ে গেছিলো, 3 মাস আমার কোনো প্রবলেম হয়নি, বাট আবার প্রবলেম হয়েছে। না, আমি সব থেকে বেশি ঠাকুরের কাছে এটার জন্যে কৃতজ্ঞ যে আমি গাড়িটা নিয়ে কোথাও বেরিয়ে যাইনি, কারণ এটা যদি মিডল অফ দ্য হাইওয়ে হয় ভাই তুমি পুরো শেষ, ঠিক আছে? মানে ইউ আর গন ব্রো, মানে তোমার কাজ বাজ দিন শান্তি সব চলে যাবে। তো যাই হোক ঠিক আছে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেখতে গেলে এরা ভালোভাবে খুঁজছে, রিজনটা বার করার চেষ্টা করছে, কি হয়েছে না হয়েছে দেখা যাক এখন কি হয়েছে। যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়্যারিং বা সেন্সারের ইস্যু, হলেও কিছু করার নাই, কারণ দেখো মেকানিক্যাল জিনিস প্রবলেম আসতেই পারে, তো ওটাই আমাদেরকে বুঝতে হবে। তো ঠিক আছে চলো দেখা যাক কী প্রবলেম সলিউশন আসে, যেটাই হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, তোমরা সেটা জানতে পারবে। আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কিছু করার নেই, আনফর্চুনেট ব্যাপার, বাট ওই আর কি একটা ব্যাপার যে সব কিছুর মধ্যে থেকে একটা সিলভার লাইনিং খুঁজে নিতে হবে আমাদেরকে, আর কি বলা যাবে। চলো যাদবপুর ঢুকে গেলাম গল্প করতে করতে, যাবো একটু সামনের দিকে, দেখি ট্রাফিক কতটা আমাদেরকে ইরিটেট করে। বাট হ্যাঁ, ওই যে বলি সবসময়তে 4 চাকা আর বাইকের মধ্যে ডিফারেন্স তো একটা আছেই, সেই ডিফারেন্সের ব্যাপারটা আমি এনজয় করছি আজকে। চলো ফাইনালি আমরা গড়িয়াহাট ঢুকছি, বাট লিটারেলি ঢুকতে গিয়ে তো মনে হচ্ছে জন্ম লেগে গেল। রাস্তা বিশাল কিছু ভিড় সে তা না, কিন্তু সিগন্যাল ফেলছে বড় বড়, একটা জায়গাতে আসছে, এখানেও সিগন্যাল, ভয়ানক অবস্থা, ভয়ানক। গাড়িতে আছি তাড়াতাড়ি চলে আসা যায়, সরি বাইকে আছি বলে। বাইক ইজ গুড, সব জিনিসেরই ভাই বেনিফিট আছে, কিছু না কিছু একটা কাউরি না কাউরি তো বেনিফিট থাকবেই। বাই দ্য ওয়ে আমি কিন্তু এই ঠান্ডার টাইমটাতে বেশ ভালো নিজেকে প্রোটেক্ট করে রেখেছি, কারণ ঠান্ডা এই ট্রানজিশনের টাইমে লাগানো আই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। তোমরা কেমন এনজয় করছো ঠান্ডা, আর কেমন নিজেদেরকে মেনটেন করছো, কারা আইসক্রিম কড়া করে খাচ্ছ এখনও, সেটা একটু জানাও কমেন্টে দেখি। আমার আইসক্রিম খেতে তো ইচ্ছা করছে খুবই, বাট শীতের টাইমটাতে খাওয়া একদমই হয় না। চলো দেখি পার্কিং খুঁজি এখানে, কোথায় কী আছে না আছে। ওয়াইজার খোলা হলো, ওয়াইজার, নাও আই লুক ফর পার্কিং। বাইকের পার্কিং এত চাপ হওয়ার কথা না, এখানেই পেয়ে যাও। লোকজন আছে, এই তো আছে লোক। দাদা পার্কিং হবে নাকি এদিকে? বার করার সময় বেরোবে তো? না মানে আমি ভাবলাম যে পিছনে কেউ লাগিয়ে দিলে আবার বেরোবে না তো। একটু কাজ নিয়ে বাইরে বেরিয়েছিলাম, সেই কাজটা কমপ্লিট করলাম, মোটো ব্লগ করতে করতে যাওয়া হলো। এন্ড আসার সময় আমি দেখলাম যে থাক আর মোটো ব্লগ করে লাভ নেই, কারণ জ্যাকেট পরেছিলাম এতটা টাইট লাগছিল, তো আমি দেখলাম যে একটু আনকমফোর্টেবল লাগছে, অ্যান্ড রাস্তাতে হালকা ভিড়ও ছিল, কি আর দেখাবো। যাই হোক, তো বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এখন রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়ার ডান, এভরিথিং ইজ কমপ্লিট। আমি আজকে থেকে এই ফোনটা ইউজ করছি, আমি লিটারেলি যেটা ভেবেছিলাম সেটাই, মানে ক্যামেরাতে এত ফিচার্স আছে, মানে আমি খুব এক্সাইটেড তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার জন্যে। মানে কি বলবো, আমার তো সব ঘাটাঘাটি হয়ে গেছে, আমার এত সুন্দর লাগছে ফোনটা, মানে লিটারালি খুব ভালো ক্যামেরা আপগ্রেড করেছে এখানটাতে, অনেক ফিচার্স আছে। যারা একটু এইসব এডিটিং এন্ড অল এগুলো একটু ভালোবাসে তারা খুব ভালো করেই এনজয় করছে আমি জানি ফোনটা, কারণ আমি তো আই এম লাভিং দ্য ফোন। একটা ছোট আপগ্রেড করলে আই থিঙ্ক সেটা খুব ভালো হবে, আমি জানি না সেটা আমি এখন করতে পারবো কি পারবো না, বাট একটা ছোট্ট একটা আপগ্রেড দরকার। যদি করি তাহলে সেটা আমি জানাবো, না করলে এমন কোনো ব্যাপার না, বাট করে নিলে সেটা একটা ইনসেন লেভেলের একটা, তোমরা কি বলবো,
একটা কোয়ালিটি আসবে, যা ঠিক আছে, সেটা অনেকটা বেশি টেকনিক্যাল চলে যাচ্ছে, আমি বেশি বলে আর ইয়ে করবো না, কারণ একটু কাইন্ড অফ ক্যামেরা একটু টেক এই টাইপের ব্যাপারে চলে যাচ্ছে। বাট ঠিক আছে, আলটিমেটলি আই এম লাভিং দ্য ফোন অ্যান্ড কম্প্যারিজন ভিডিও আমি করব। আমি চাইছি একটা এমন দিন দেখে করতে, যে দিনটাতে আমি তোমাদেরকে সকাল অ্যান্ড রাত এই দুটো টাইমেরই একটা ট্রানজিশন দেখাবো, দুটো ফোনের ফুটেজ কম্পেয়ার করে। একটু আমার হেকটিক যাচ্ছে, দু একটা দিন একটু চাপ যাচ্ছে, তাই জন্য আমি করতে পারছি না। আজকে ইচ্ছে ছিল করার অ্যাকচুয়ালি, বাট সম্ভব হয়ে ওঠেনি, কারণ এই ফোনটারও কয়েকটা জিনিস মানে সেট আপ চলছে, যাই হোক একটা বুঝতেই পারছো, এই ফোন থেকে এই ফোন একটা ব্যাপার থাকে। তো ঠিক আছে, আপডেট করে দিলাম। অ্যান্ড এটার সঙ্গেই আমি আজকের ব্লগটাকে এত অব্দি রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো, যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে একটা ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।